الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولى لا زد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم আল্লাহ তাআলা জিব্রাইলকে বললেন, জিব্রাইল যাও, আমার নবীর কাছে যাও। কোরআন নিয়ে যখন জিব্রাইল নবীর কাছে আসলো, নবী যখন রবের নামের ফরা পেয়ে বসল, আল্লাহ তাআলা বললেন, নবী আমার, আর দেরি করা যাবে না, দেরি করা যাবে না। আপনি আপনার কওমের কাছে দ্বীনের দাওয়াত, এক ইলাহের দাওয়াত, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে দেন। আল্লাহ তাআলার হুকুম পাওয়ার পর আমার নবীজি যখন দ্বীনের দাওয়াত, এক ইলাহের দাওয়াত দেওয়া আরম্ভ করে দিলেন, নিজের ঘরের আপন মানুষগুলা দুশ্মন হয়ে দাঁড়াইল। আমার নবী যখন বলতে লাগল, গাছের পূজা আর করা যাবে না, মাছের পূজা আর করা যাবে না, চন্দ্রের পূজা আর করা যাবে না, সূর্যের পূজা আর করা যাবে না, এইভাবে যখন এক ইলাহের গোলামি করতে হবে দাওয়াত দেওয়া যখন আরম্ভ করল, নিজের কওমের লোকেরা নবীজির দুশ্মন হয়ে দাঁড়াইল, দুশ্মন হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমনকি নিজের ঘরের লোক পর্যন্ত দুশ্মন হয়ে গেল। আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা বলতে আরম্ভ করল, মুহাম্মদ 40টা বছর পর্যন্ত যেই সময় তুমি তোমার মায়ের গর্ভে ছিলে, তোমার বাবা দুনিয়া থেকে চলে গেছে। দুনিয়াতে আসার পর 6 বছর বয়সে তোমার মা দুনিয়া থেকে চলে গেছে। ও মুহাম্মদ, তোমার মা নাই, তোমার বাবা নাই, মুহাম্মদ তুমি বড় এতিম। আমরা তোমাকে আগলায়া রাখলাম, তোমাকে বড় করলাম, তোমাকে আগলায়া রাখলাম। আজকে আমাদের ধর্মের বিরুদ্ধে কলম ধরেছ, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলো, সহ্য করতে পারি না রে মুহাম্মদ, সহ্য করতে পারি না রে বাবা, সহ্য করতে পারি না। কাফের মুশরিক বেঈমানেরা সবাই আমার নবীর দুশ্মন হিসাবে দাঁড়াইয়া গেল, কেউ আর আপন নাই। আপন চাচি পর্যন্ত নবীজির দুশ্মন হয়ে গেল, আপন চাচা পর্যন্ত দুশ্মন হয়ে গেল এক ইলাহের দিয়ে দাওয়াত দেওয়ার কারণে। এতদিন পর্যন্ত মসজিদের ইমাম বড় ভালোই ছিল, এখন দিয়ে আবার কোরআনের সত্য কথা, হক কথা বলিষ্ঠ কণ্ঠে জাতিকে শোনায়।
এখন আর ইমাম ভালো লাগে না, এখন আর ইমাম পছন্দ হয় না। ওরে আল্লাহর বান্দা, এতদিন পর্যন্ত ইমাম তো খুব ভালোই ছিল, ভালোই ছিল। কাফের মুশরিক বেঈমানরা বলে, মুহাম্মদ, আমরা তোমাকে আল আমিন বলে ডাকলাম, তোমার মতো সত্যবাদী আমানতদার মানুষ আর কেউ হতে পারে না, পারে না, পারে না। এখন তুমি আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলো, সহ্য করতে পারি না রে বাবা, সহ্য করতে পারি না। এই কথা বলে বলে আমার নবীজিকে শেষ পর্যন্ত বলল, এ মুহাম্মদ, এতদিন পর্যন্ত তুমি বড় ভালোই ছিলা, তুমি এখন ক্ষতিগ্রস্ত হয়ে গেছো, ক্ষতিগ্রস্ত হয়ে গেছো। এই তুহমত, এই অপবাদের জবাবের জন্যে আল্লাহ তাআলা সূরাতুল আসর নাজিল করে বললেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা বলেন, এতদিন পর্যন্ত যে মুহাম্মদকে আল আমিন বলে ডাকত, এই মুহাম্মদকে এখন তারা আল আমিন বলে না, বলে ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। ও নবী আমার, আমি সময় বা কালের কসম করে বললাম। সময় বলতে কি বোঝানো হয়? সময়ের কসম কেন আল্লাহ করলেন? সময় বলতে বোঝানো হয় আপনি যেই পরিমাণ হায়াত আপনি পাবেন। কেউ যদি 50 বছর হায়াত পায়, আল্লাহ বলেন 50 বছর হায়াতের কসম করে আমি আল্লাহ বলতেছি। কেউ যদি 60 বছরের হায়াত পায়, আমি আল্লাহ তাআলা 60 বছর হায়াতের কসম করে বলতেছি। কেউ যদি 70 বছরের হায়াত পায়, আমি আল্লাহ তাআলা 70 বছর হায়াতের কসম করে আমি আল্লাহ বলতেছি। কেউ যদি 80 বছর হায়াত পায়, আমি আল্লাহ গোটা জিন্দেগি হায়াতের কসম করে বলতেছি। কেউ যদি 100 বছরের হায়াত পায়, আমি আল্লাহ 100 বছরের হায়াতের কসম করে বলতেছি। এরে গোলাম, তোমার গোটা জিন্দেগির মধ্যে যেই পরিমাণ তুমি হায়াত পেয়েছ, আমি আল্লাহ সে হায়াতের কসম করে বলতেছি রে গোলাম। আমি আল্লাহ হায়াতের কসম কেন করলাম? এরে আল্লাহর বান্দা, দুনিয়াতে ব্যবসা করলে মানুষের একটা পুঁজির দরকার হয়, পুঁজির দরকার হয়। আল্লাহ তাআলা বলেন, রে গোলাম, আমি আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্যে দুনিয়াতে ব্যবসা করিয়া দুনিয়াতে নেক আমল করার জন্য আমি আল্লাহ যে একটা হায়াত নামক পুঁজি তোমাকে দান করলাম, এই হায়াত নামক পুঁজির মাধ্যমে তুমি নেক আমল করবা। আমি আল্লাহ তাআলা হায়াত নামক পুঁজির কসম করলাম। এরে আল্লাহর বান্দা, হায়াত যদি না তাকে নামাজ আদায় করতে পারবেন না, হায়াত যদি না তাকে রোজাও রাখতে পারবেন না, হায়াত যদি না তাকে আমি মাওলানা বয়ানও করতে পারবো না, হায়াত যদি না তাকে আপনি বয়ান শুনতেও আসতে পারবেন না। ওরে নবীর আশিক, ও আমার পর্দার অন্তরালের মা, যেই পরিমাণ হায়াত তোমাকে আল্লাহ দান করেছে, আল্লাহ বলেছে, রে গোলাম, আমি আল্লাহ তাআলা তোমার এই পরিমাণ হায়াতের কসম করে বলছি, হায়াত নামক পুঁজির কসম করে আমি আল্লাহ তাআলা বলতেছি। কাফের মুশরিক বেঈমানরা বলছে আমার নবী ক্ষতিগ্রস্ত। আমি আল্লাহ তাআলা সূরাতুল আসরের মধ্যে আমি আল্লাহ হায়াতের কসম করিয়া, হায়াতের কসম করিয়া আমি আল্লাহ তাআলা বলতেছি, কে ক্ষতিগ্রস্ত আর কে তো ক্ষতিগ্রস্ত না। আমি আল্লাহ একটা মাফ কাটি দিয়া দিলাম। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলেন, আদমের সন্তান যারা আছে সবাই ক্ষতিগ্রস্ত, সবাই ক্ষতিগ্রস্ত। কাফের মুশরিক বেঈমানরা বলছে আমার নবী শুধু ক্ষতিগ্রস্ত। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ বলে আমার নবী শুধু ক্ষতিগ্রস্ত, আমি আল্লাহ সেই কথা বলি নাই। তোমরা ক্ষতিগ্রস্ত, আমি আল্লাহ সেই কথাও বলি নাই। আমি আল্লাহ বলছি সবাই ক্ষতিগ্রস্ত, সবাই ক্ষতিগ্রস্ত। তবে ইল্লাল্লাযীনা আমানু,
চারটা গুণ যাদের মধ্যে আছে, চারটা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে তারা ক্ষতিগ্রস্ত না, তারা ক্ষতিগ্রস্ত না। ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার গুণ হলো ঈমান। এ বান্দা, তোমার যদি ঈমান থাকে, আল্লাহ বলে এই লোকটা ক্ষতিগ্রস্ত না, এই লোকটা ক্ষতিগ্রস্ত না। অর্থাৎ আমার নবী ঈমানওয়ালা, আমার নবী বেঈমানরা বলল আমার নবী ক্ষতিগ্রস্ত, আল্লাহ বলল না না, যারা ঈমানওয়ালা তারা ক্ষতিগ্রস্ত না। চিল্লায় বলেন ঠিক কিনা? ওরে নবীর আশিক, আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানওয়ালা তারা ক্ষতিগ্রস্ত না, তারা ক্ষতিগ্রস্ত না। তবে ক্ষতিগ্রস্ত কারা? যারা নাকি বেঈমান। ঠিক কিনা বলেন? এরে আল্লাহর বান্দা, ঈমান কাকে বলা হয়? আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছদ্মবেশে আসিয়া নবীজিকে প্রশ্ন করল, পয়গম্বর বলেন ঈমান কাকে বলে? আল্লাহ নবী জবাব দিল, আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এরে নবীর আশিক, আল্লাহ তাআলার নবী বললেন আন তুমিনা বিল্লাহ, মনে প্রাণে বদ্ধমূলভাবে বিশ্বাস করতে হবে তোমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তোমাকে বিশ্বাস করতে হবে। দুই নাম্বার হলো ওয়া মালাইকাতিহি, দুই নাম্বার হলো ফেরেশতাগণের উপরে বিশ্বাস করতে হবে। তিন নাম্বার হলো ওয়া কুতুবিহি, যতগুলা কিতাব আমি আল্লাহ তাআলা নবী রাসূলগণের উপরে আমি আল্লাহ নাজিল করেছি, সবগুলা কিতাবের উপরে তুমি বিশ্বাস করতে হবে। ওয়া রুসুলিহি, যত নবী রাসূল আমি আল্লাহ পাঠাইলাম সবগুলা নবী রাসূলগণের উপরে বিশ্বাস করতে হবে, সমস্ত নবী রাসূলগণের উপরে বিশ্বাস করতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, পরকালের উপরে বিশ্বাস করতে হবে। ওয়া তুমিনু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। 6 নাম্বার হলো বান্দা তুমি বিশ্বাস করতে হবে তোমাকে পরকালের উপরে। 5 নাম্বার বিশ্বাস করতে হবে। 6 নাম্বার হলো বিশ্বাস করতে হবে তোমাকে ভালো মন্দ যা হওয়ার তকদিরের উপর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, 1 নম্বরে বললেন যারা নাকি আল্লাহ তাআলার উপরে বিশ্বাস করবে তারা ঈমানওয়ালা, তারা ঈমানওয়ালা, তারা ঈমানওয়ালা। 2 নাম্বার হলো ফেরেশতাগণের উপরে যারা বিশ্বাস করবে তারা ঈমানওয়ালা। 3 নাম্বার হলো আসমানি কিতাব আল্লাহ তাআলা যা নাজিল করেছে সবগুলোর উপরে মনে প্রাণে বদ্ধমূলভাবে বিশ্বাস যারা করবে তারা ঈমানওয়ালা, তারা ঈমানওয়ালা। আসমানি কিতাবের মধ্যে তাকাইয়া দেখেন, আমরা প্রসিদ্ধ 4টি কিতাবের নাম ভালো করে জানি, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। কথা বলেন ঠিক নেই? আল্লাহ তাআলা বলেন তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। নবী বলেন এই 4টা কিতাবের উপরে তো অবশ্যই বিশ্বাস করতে হবে। এর নবীর আশিক, কোরআনের উপরে আমাদের বিশ্বাস আছে না নাই? কোরআনের একটা আয়াত, একটা হরফ, একটা নক্তা, কোনো কিছু যদি বান্দা অবিশ্বাস করে, আল্লাহর জাতের কসম করে বলি রে কোরআন জবাব দে, তা কোরআন জবাব দে। নুজিলা, কোরআন জবাব দে কার মাধ্যমে পাঠাইলো? নাজালা বিহির রূহুল আমিন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাকে পাঠানো হয়েছে। পাঠানো হয়েছে বোঝা গেল। বলো না তুমি কার উপরে নাজিল হয়েছিলা? কোরআন জবাব দে নুজিলা আলা মুহাম্মাদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে নাজিল হয়েছি। এ কোরআন আরো জানতে চাই, বলো তুমি কোন মাসে নাজিল হয়েছিল? বলো না। কোরআন তার ভাষা দিয়া বলে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। 12টা মাসের মধ্যে সবচাইতে বরকতপূর্ণ যেই মাস, এই মাসের নাম হলো রমাদান মাস। এই মাসের মধ্যে যদি কোনো আল্লাহর বান্দা
এক রাকাত নফল নামাজ আদায় করে, আল্লাহ তাআলা নবী বলেন ফরজের সমতুল্য করে তার আমল নামার মধ্যে উঠায়া দেওয়া হবে। চিল্লায়া বলা যাবে কি সুবহানাল্লাহ। এই রমজান মাস এমন বরকতপূর্ণ মাস, এই মাসের মধ্যে যদি কোনো আল্লাহর বান্দা যদি ফরজ আদায় করে, আল্লাহ তাআলা 70টি ফরজ আদায় করার সওয়াব বান্দার আমল নামার মধ্যে লিখে দিবে। এমন বরকতময় মাসের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাকে নাজিল করেছে। এরে নবীর আশিক, কথাগুলা খুব দিলের কান দিয়া শুনতে হবে। এরপরে কোরআনকে যদি জিজ্ঞেস করি, কোরআন কোন রাত্রিতে নাজিল হয়েছিল বলো, কোরআন জবাব দেয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি যেই রাত্রের মধ্যে আল্লাহ তাআলা নাজিল করেছে, এই রাত্রের ব্যাপারে কি তোমরা জানো? এই রাত্রের কত বড় ফজিলত! এই রাত্রে একটা রাত্র যদি ইবাদত করো, এই রাত্রের যদি একটা রাত্র ইবাদত করো, তাহলে 1 বছরের চাইতে বেশি লাগা 1000 মাস পর্যন্ত ইবাদত বন্দেগী করলে যত নেকি হতো, এর চাইতে বেশি নেকি আল্লাহ তাআলা তোমার আমার আমল নামার মধ্যে লেখা দিবে। চিল্লায়া বলা যাবে কি সুবহানাল্লাহ। এরে নবীর আশিক, কোরআন বলে আমি এমন একটা বরকতময় রাত্রতে আল্লাহ তাআলার পক্ষতে নাজিল হইলাম। আল কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, বলো না তোমার ভাষা কোন ভাষাতে তুমি নাজিল হয়েছো, তোমাকে কোন ভাষায় নাজিল করা হয়েছে? কোরআন জবাব দেয় ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আমাকে যে ভাষা নাজিল করে দেওয়া হয়েছে সেই ভাষাটা হলো আরবি ভাষা। আরবি ভাষা। ওরে নবীর উম্মতের দল, কোরআনকে যদি প্রশ্ন করা হয়, এ কোরআন বলো তুমি আরবি ভাষা নাজিল হয়েছ, কথাটা ঠিক আছে। কোন নবীর উপরে নাজিল হয়েছ, কথাটা ঠিক আছে। বলো না তুমি কোন শহরে নাজিল হয়েছ? কোরআন জবাব দে লা উকসিমু বিহাদাল বালাদ। এমন একটা বরকতময় শহর, যেই শহরের মধ্যে কাবা অবস্থিত আছে, এই মক্কা নগরীতে আমাকে আল্লাহ তাআলা নাজিল করেছে। ওরে নবীর আশিক, আমরা যদি বলি ও কোরআন জবাব দেও না, এই যেই নবীর উপরে নাজিল হয়েছ, এই নবীর নামটা একটু জানতে চাই। কোরআন জবাব দেয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই নবীর উপরে আমি নাজিল হয়েছি সেই নবীর নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। এই নবীর নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরে নবীর আশিক, যদি বলি কোরআন, বলো না এই নবীর পরে আর কোনো নবী আছে কিনা বলো। কোরআন জবাব দেয় মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। কোরআন জবাব দে না না, এই নবীর পরে আর কোনো নবী আসবে না, উনি হলেন খাতামান নাবিয়্যিন। আবার যদি প্রশ্ন করা হয় এ কোরআন, এ তোমার পরে আর কোনো কিতাব এই জমিনে আসবে কিনা বলো। কোরআন বলে না না, আমার পরে আর কোনো কিতাব এই জমিনে আল্লাহ নাজিল করবে না। আল্লাহ তাআলা সেই কথাটা সেই কোরআনের জবাবে দিয়া দিল। আল্লাহ তাআলার কোরআনে বলেন
আল্লাহ তাআলার কোরআনে স্পষ্টভাবে জবাব দেন। সেই জবাবটা হলো আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তোমাদের নিয়ামতকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, তোমাদের নিয়ামতকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, দিনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। অর্থাৎ নবীও আর আসবে না, কিতাবও আর আল্লাহ তাআলা পাঠাইবেন না। কে স্লোগান দিব? স্লোগান কে দিব? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরের সাথে বলতে হয়, যার অপেক্ষায় অপেক্ষমান উনি ইনশাল্লাহ চলে আসছেন। আলহামদুলিল্লাহ বলেন। উনি চলে আসছেন। ওনার নাম হচ্ছে হজরত মাওলানা মুতাসিম বিল্লাহ সেলিম, 26 ইঞ্চি হুজুর। আল্লাহ তাআলা হজরতকে কবুল করেন, সবাই বলেন আমিন। আমি আপনাদেরকে বলছিলাম যে কোরআনের পরিচয়টা কোরআন থেকে। এই কোরআনের কোনো আয়াত, কোনো শব্দ, অক্ষর কেউ যদি অস্বীকার করে, কেউ যদি না মানে, তাহলে ঈমান এখন আসেন, 6টা কথা বিশ্বাস করলে এই লোকটা কি হয়? ঈমানদার। আর 6টা কথার মধ্যে 3 নাম্বার কথা হচ্ছে আসমানি কিতাব যা আল্লাহ তাআলা নাজিল করেছে সবগুলার উপরে ঈমান, বিশ্বাস আমাদের আছে না নাই? আছে না নাই? এই 6টা কথার কোনো একটা কথা কেউ যদি অবিশ্বাস করে, তাহলে আর মুসলমান থাকে না, কাফের হয়ে যাবে। কথা বলেন, কাফের হয়ে যাবে। এখন আসেন, ঈমান নষ্ট হয় শিরিক করলে। ঈমান নষ্ট হয় কি করলে? ঈমান নষ্ট হয় শিরিক করলে। শিরিক করা যাবে না, শিরিক করলে ঈমান নষ্ট হবে। আর ঈমান নষ্ট হইলে বেঈমান হয়ে যাবেন, বেঈমান হইলে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। কথা বলেন। আল্লাহ তাআলা সেই কথাটা বললেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বললেন যে গোলাম তোমরা কি করবা না? আমি আল্লাহর সাথে শিরিক করবা না। যদি তোমরা শিরিক করো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের সকল আমলকে বরবাদ করে দিব এবং তোমাকে জাহান্নামে দিয়া দিব। আল্লাহ তাআলা সেই কথা আমাদেরকে শুনাইছেন। এই কথাটা আলোচনা করার আগে আমরা একটু আপনাদেরকে একটু রেস্ট দিই, আমিও একটু রেস্ট নেই। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 6টি কথার মধ্যে কোনো একটা কথা যদি অবিশ্বাস করে, তাহলে কি থাকবে না? মুমিন থাকবে না, ঈমানদার থাকবে না। আর ঈমান ধ্বংস হয় শিরিক করলে। আল্লাহ তাআলা মুআজ ইবনে জাবালকে আল্লাহর নবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে মুআজ ইবনে জাবাল, তুমি তোমার রবের সাথে কাউকে শরীক করো না। তোমাকে যদি জবাই করে দেওয়া হয়, এমনকি তোমাকে যদি টুকরা টুকরা করে দেওয়া হয়, এমনকি তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, হে মুআজ ইবনে জাবাল, তুমি তোমার রবের সাথে কাউকে শরীক করবা না, শিরিক করবা না। এই কথা বলার পর মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা আল্লাহর নবী বললেন, ওরে নবীর আশেক, আমরা আন্তরিকতার সাথে আমরা শিরিক করে বসি। কেমন আন্তরিকতার সাথে শিরিক করে বসি? কিছুদিন আগে স্বৈরাচার যাওয়ার আগে
স্বৈরাচার পালানোর আগে এক উলামায়ে সুহ বলেই ফেলল যে শেখ হাসিনা আমাদেরকে যা দান করেছে, যা দিয়েছে, মরণ পর্যন্ত যদি আমরা সেজদা করি তার দেওয়ার হক আদায় হবে না। ওরে নবীর উম্মতের দল, মানুষ মানুষকে সেজদা দেওয়া হারাম। মানুষ মানুষকে সেজদা দিতে পারে না। কবরে সেজদা দিতে পারবা না, মাজারে সেজদা দিতে পারবা না, মানুষ মানুষকে সেজদা দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? পরে নবীর উম্মতের দল, মাজারে মান্নত করা যাবে না, টাকা দেওয়া যাবে না, পয়সা দেওয়া যাবে না, গরু দেওয়া যাবে না, ছাগল দেওয়া যাবে না। দেওয়ার যদি কোনো জায়গা থাকে অবশ্যই মসজিদ মাদ্রাসা আছে না নাই? ওরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা নবী বললেন, মুআজ তুমি, আমি আল্লাহর সাথে, মুআজ ইবনে জাবালকে বলতেছে, তুমি তোমার রবের সাথে কাউকে শরীক করো না। ওরে নবীর উম্মত, যদি শিরিক করে তাহলে কি ক্ষতি হবে, কি ক্ষতি হবে? আল্লাহ তাআলা সূরাতুল লুকমান আয়াত নাম্বার 13-তে আল্লাহ তাআলা বললেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা বলেন, নবী আমার স্মরণ করেন সেই দিনের কথা। লুকমান হাকিম তার সন্তানকে বলল, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি তোমার রবের সাথে কাউকে শরীক করবা না, শিরিক করবা না, শিরিক করবা না। শিরিক এটা মারাত্মক বিশাল বড় একটা অপরাধ। আল্লাহ তাআলা বলেন, শিরিক করলে তাকে চিরতরে জাহান্নামে দেওয়া হবে। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা সূরাতুল মাইদা আয়াত নাম্বার 72 আল্লাহ তাআলা বললেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বললেন, কেউ যদি আমি আল্লাহর সাথে শরীক করে, আমি আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দেই, তার বাসস্থান হয় জাহান্নাম। এই জাহান্নামী মুশরিকের সুপারিশকারী কোনো কেউ থাকবে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ তাআলা আরো বলেন, সূরাতুজ জুমার আয়াত নাম্বার 65-তে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাস্তু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসর আনহু আফহামুর রিজালি বহা কুরআন কালামুল্লাহ বসন কাদিমাস্তি নইন। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আমার এই মর্মে ওহী নাজিল করা হয়েছে। অন্য অন্য নবীদের উপরে এই মর্মে ওহী নাজিল করা হয়েছিল। আপনাকেও আমি আল্লাহ বলতেছি, আপনি নিজে যদি আমি আল্লাহর সাথে শরীক করেন, আমি আল্লাহ তাআলা আপনি যত নেক আমল করছিলেন সব বরবাদ করে দিব, বরবাদ করে দিব। আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা আরো বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ তাআলা বললেন, রে গোলাম, যারা নাকি শিরিক করতে করতে কবরে চলে যাবে, আমি আল্লাহর কাছে উপস্থিত যখন হবে, আমি আল্লাহ তাআলা শিরিকের গুনাহ ক্ষমা করব না, ক্ষমা করব না। এছাড়া নিম্নের যে কোনো গুনাহ আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিব। কে বলছেন? এরে আল্লাহর বান্দা,
আয়াত নাম্বার বলে বলে বলছি শিরিক করা যাবে না, শিরিক করা যাবে না। শিরিক করলে বেঈমান হয়ে যাবেন। আল্লাহ তাআলা বললেন ওয়াল আসর, আমি আল্লাহ তাআলা সময়ের শপথ করে বললাম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্ত, তবে ইল্লাল্লাযীনা আমানু, 4টা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে, এর মধ্যে 1 নাম্বার গুণ হলো যাদের মধ্যে ঈমান আছে, তারা ক্ষতিগ্রস্ত না, তারা ক্ষতিগ্রস্ত না, 1 নাম্বার। 2 নাম্বার হলো ওয়ামিলুস সালিহাত, 2 নাম্বার হলো নেক আমল। যেই ব্যক্তি নেক আমল করবে আল্লাহ তাআলা জানাইলেন সেই লোকটা ক্ষতিগ্রস্ত না, ক্ষতিগ্রস্ত না, ক্ষতিগ্রস্ত না। নেক আমল করলে আপনি আমাকে কি দিবে? আর নেক আমল বলতে আমরা কি বুঝি? নামাজ পড়া নেক আমল, রোজা রাখা নেক আমল, হজ করা নেক আমল, যাকাত দেওয়া নেক আমল, অর্থাৎ যত নেক আমল আছে সবগুলো আমাকে যদি করি তাহলে অবশ্যই আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন যারা নাকি আমি আল্লাহ তাআলার জন্য নেক আমল করবে, নেক আমল করবে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য মেহমানখানা, তাদের মেহমানদারি করার জন্য জান্নাতুল ফিরদাউস রাখছি। চিল্লায়া বলা যাবে কি সুবহানাল্লাহ? পরে নবীর উম্মতের দল আল্লাহ তাআলা, এরপরে আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন তুমি সত্য কথা বলবা, সত্য পথে চলবা, হক কথা বলবা, হক পথে চলবা। এরে বান্দা নিজে হকের উপরে চলতে হবে, হক কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে, সত্যের পথে চলতে হবে, অন্যকে সত্যের পথে দাওয়াত দিতে হবে। কথা বলেন ঠিক নি? সত্যের পক্ষে দাওয়াত দেওয়ার কারণে কত আলেমের হাতের মধ্যে হাত করা, পায়ের মধ্যে ডান্ডা বিড়ি আছে না নাই? এরে নবীর উম্মত জালেমদের বিরুদ্ধে, জুলুমের ব্যাপারে আলেম ওলামারা কথা বলার কারণে 1 দিন 2 দিন না 11টা বছর পর্যন্ত আল্লামা সাঈদীকে জেলখানার মধ্যে বন্দী রাখছিল জালেমরা। কথা বলেন ঠিক নি? এরে আল্লাহর বান্দা, মূর্তির বিরুদ্ধে কথা বলার অপরাধে আল্লামা মামুনুল হককে জেলের মধ্যে নিয়েছে। কথা বলেন ঠিক নি? যেই জালেমগুলা এত জুলুম নির্যাতন নিপীড়ন করেছে, আজকে তারা কোথায়? ফালানোর জায়গাও পাই না। কথা বলেন ঠিক নি? ওরে নবীর উম্মত, তারা ফালানোর জন্য একটা ইঁদুরের গর্ত তালাশ করে পাইছে না। কথা বলেন ঠিক নি? আবার বলে চট করে চলে আসবে, আসো আমরা চট করে তোমাকে ধরে আবার তোমাকে আয়না করে ঢোকাবো। কথা বলেন ঠিক নি? আয়নাগর তো তুমি বানাইছো, তোমার আয়নাগরে তোমাকে আমরা দিব। কথা বলেন ঠিক নি? তুমি যেমন আমাদেরকে আয়নাগরে ঢুকাইছো, আমরাও তোমাকে আয়নাগরে ঢুকাবো। আল্লাহ তাআলার একটা হুকুম আছে, যে যে পরিমাণ শাস্তি মানুষকে দেয় তাকে সেই পরিমাণ শাস্তি দাও। কথা বলেন ঠিক নি? আসো, চট করে আসো, আমরা চট করে আয়নাগরে ঢুকাই দেবো। কথা বলেন ঠিক নি? এরে আল্লাহর বান্দা, সত্য কথা বলতে হবে, হক কথা বলতে হবে, হকের পথে চলতে হবে। আল্লাহ তাআলা বলেন বান্দা হক কথা বলতে গেলে তোমার উপরে বিপদ আসবে, তোমার উপরে মামলা আসবে, হামলা আসবে। ওই সময় তুমি সবর করবা, ধৈর্য ধরবা। তুমি সবরের মানুষকে সবরের দাওয়াত দিবা, মানুষকে বলবা তোমরাও সবর করো, তোমরাও ধৈর্য ধরো। ধৈর্যের ফল আল্লাহ তাআলা মিষ্টি দেয়। কথা বলেন ঠিক নি? এরে আল্লাহর বান্দা, ধৈর্য ধরলে আল্লাহ তাআলা বান্দাকে কি দিবে সেই কথা আল্লাহ তাআলা বললেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন গোলাম, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, তুমি যদি সবর করতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে বিনা হিসাবে জান্নাতের মালিকানা দিয়া দিব। চিল্লায়া বলা যাবে কি সুবহানাল্লাহ? জান্নাত যদি পেতে চাও
তাহলে তোমাকে সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে। এরে আল্লাহর বান্দা, 4টা গুণের কথা বললাম। আল্লাহ তাআলার পয়গম্বরকে কাফের মুশরিক বেঈমানরা যে অভিযোগ দিয়েছিল, অভিযোগ দেওয়ার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিযোগের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্যে আল্লাহ তাআলা সূরাতুল আসর নাজিল করেছেন। আসর নাজিল করে 4টা গুণের আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ সময়ের কসম করে বললাম সকল মানুষ ক্ষতিগ্রস্ত, তবে ইল্লাল্লাযীনা আমানু, 4টা গুণ যাদের মধ্যে আছে তারা ক্ষতিগ্রস্ত না। এর মধ্যে 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো নেক আমল, 3 নাম্বার হলো হক কথা বলা, হক পথে চলা, 4 নাম্বার হলো সবর করা, ধৈর্য ধরা। ধৈর্য ধরে সবর করে যদি আমরা দ্বীনের পথে চলতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আমাদেরকে দ্বীনের উপরে চলা সহজ করে দিবেন। ঠিক নি? এখন আমি আপনাদেরকে মূল একটা বিষয় যেটা আলোচনা করতে চাইছিলাম এবং করছি, এইটা তো বুঝে আসছে। কাফের মুশরিক বেঈমানেরা নবীকে অপবাদ দিল। কিসের অপবাদ? নবীজি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আল্লাহ বললেন কে ক্ষতিগ্রস্ত আর কে ক্ষতিগ্রস্ত না, এইটা মাফার জন্যে আমি আল্লাহ তাআলা একটা স্কেল দিলাম। স্কেল দিয়া মাপ দাও, দিয়া দেখো কে ক্ষতিগ্রস্ত আর কে ক্ষতিগ্রস্ত না। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলা বুঝার, আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। এখন আসেন আমরা 6 কথার মধ্যে একটু যাই। 6 কথার মধ্যে 1 নাম্বার কথা ছিল আন তুমিনা বিল্লাহ। ঈমান কার উপর আনতে হবে? আল্লাহ তাআলার উপর আনতে হবে। আল্লাহ তাআলার উপরে ঈমান আনলে বিভিন্ন ভয় ভীতি আছে না নাই? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলেন, যারা আমি আল্লাহর উপর ঈমান, আমি আল্লাহকে রব বলে স্বীকার করবে আর এই কথা বলিয়া ইস্তেকামত থাকবে, আল্লাহ তাআলা বলেন সুসংবাদ দাও তাদেরকে, মরণের সময় আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আইসা সুসংবাদ দিয়া তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। 2 নাম্বার কথা ছিল ফেরেশতাগণের উপরে কথা, ফেরেশতাগণের উপরে বিশ্বাস করতে হবে। 3 নাম্বার কথা ছিল কিতাবসমূহের উপরে বিশ্বাস করতে হবে। 4 নাম্বার কথা ছিল পরকালের, 4 নাম্বার কথা ছিল নবীগণের উপরে বিশ্বাস করতে হবে। 5 নাম্বার কথা ছিল পরকালের উপরে বিশ্বাস করতে হবে। পরে নবীর উম্মতের দল আল্লাহ তাআলা সেই কথা বলেন, এ গোলাম তুমি যদি পরকালের উপরে বিশ্বাস না করো, বিশ্বাস যদি করো তাহলে ঈমানদার। আর ঈমানদার তোমরা ভালো করে শুনে নাও, এমন একটা কিয়ামতের মাঠ, যেই মাঠের মধ্যে সন্তান তার মাকে বলবে, মা তার সন্তানের পরিচয় দিবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ভয়াবহ অবস্থার সময় আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, ওই সময় তোমার আপন বলতে কেউ কারো কোনো পরিচয় দিবে না। সবাই সন্তান তার মা বাবার কাছ থেকে পলায়ন করবে, মা তার সন্তানের কাছ থেকে পলায়ন করবে, ভাই ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে। সেই সময় কেউ কারো কোনো উপকারে আসবে না। ওরে নবীর আশিক ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা, এমন ভয়াবহ অবস্থার সময় আল্লাহ তাআলা নিজে বলবেন, এ গোলাম আমার জান্নাতি বান্দাদের কাছ থেকে তোমরা আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও।
আমতাদুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমতাদুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেন সেই সময় জান্নাতীদেরকে জাহান্নামীদের কাছ থেকে, গুনাহগারদের কাছ থেকে, নেককারদের থেকে আলাদা করে দেওয়া হবে। আলাদা করে দেওয়ার পর আল্লাহ তাআলা বলবেন সালাসিলা ওয়া গলালা ওয়া সাইরা। ওই সময় এমন একটা ভয়াবহ অবস্থা হবে, আল্লাহ তাআলা নিজে বলবে সালাসিলা ওয়া গলালা ওয়া সাইরা, এ জাহান্নামের ফেরেশতারা কোথায়? এদেরকে জাহান্নামের শিকল লাগাও, শিকল লাগাইয়া তাদেরকে টেনে হেসড়ে জাহান্নামে নিয়ে যাও। ওই ভয়াবহ অবস্থার কথা সাহাবায়ে কেরামের সামনে যখন আল্লাহর নবী বর্ণনা করতেন, সাহাবায়ে কেরামের চোখে পানি, জমিন ভিজে যাইতো। ওরে নবীর আশিকের দল, এমন একটা জায়গা যেই জায়গার মধ্যে কেউ কারো আপন হবে না। ওরে নবীর আশিক, আমি আর একটা বিষয়ের উপরে একটু কথা বলতে চাই। সেই বিষয়টা হচ্ছে সাহাবায়ে কেরাম জান্নাতে যাওয়ার জন্যে, জাহান্নাম থেকে বাঁচার জন্যে, জাহান্নামের ভয়াবহতা আলোচনা আমার নবী যখন সাহাবায়ে কেরামের সামনে করতেন, আল্লাহ নবীর সাহাবীরা বড় কান্নাকাটি করতেন, বড় কান্নাকাটি করতেন। আল্লাহ নবী এক সময় আল্লাহ তাআলার কোরআনের আয়াতের কথা বলে বলে আল্লাহ তাআলার নবী বললেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বললেন মুমিনের জান আর মাল আমি আল্লাহ খরিদ করে নিলাম, বিনিময়ে আমি আল্লাহ তাআলা মুমিনকে জান্নাত দিয়ে দিলাম। এরে আল্লাহর বান্দা, দুইটা শর্তে আপনি জান্নাত পাবেন। এক নাম্বার শর্ত হলো আপনি জান দিতে হবে আল্লাহর জন্যে। রক্ত কার জন্যে দিতে হবে? এই জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার জন্যে রক্ত কার জন্যে দিতে হবে? আল্লাহ তাআলা বললেন এ বান্দা, তোমার জান আমি আল্লাহ খরিদ করে নিলাম, মালও আমি আল্লাহ খরিদ করে নিলাম। মাল যদি আমি আল্লাহকে দিতে পারো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিব। জান যদি আমি আল্লাহর জন্য দিতে পারো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিব, জান্নাত দিব। এরে নবীর আশিক, আল্লাহর নবী যখন এই ঘোষণা করে দিলেন, সাহাবায়ে কেরামদেরকে যখন বললেন আমি যুদ্ধের মাঠে যাব, যুদ্ধের ময়দানে যাব, যার কাছে যেমন আছে একটু দান সদকা করো। এই কথা বলার পর সাহাবায়ে কেরাম একে একে সবাই দান করতে লাগলেন, সবাই একে একে দান করতেছেন। সবাই যখন দান করলেন, আল্লাহর নবী তাকাইয়া দেখেন সবার দান আমার হাতে আসলো, কিন্তু আমার আবু বকর কোথায়? আবু বকরের দান আমার কাছে কেন এখনো আসে নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলল আমার আবু বকর কোথায়? আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কর্নারে দাঁড়ায়া আছিল, হাতের মধ্যে একটি তলি। আল্লাহর নবীর কাছে হাজির হয়ে গেলেন চোখে পানি নিয়া। এক অবস্থা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আবু বকরের দিকে তাকাইলেন আর তলিটা হাতে নিলেন। হাতে নিয়া এই তলিটা যখন জমিনের মধ্যে ছাড়লেন, দেখলেন কিছু দিরহাম আর কিছু গম বের হয়ে আসলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন আবু বকরকে তাকাইয়া আল্লাহর নবী সকল সাহাবায়ে কেরামের সামনে বললেন, সাহাবায়ে কেরাম তোমরা যে যে পরিমাণে দান করছো আল্লাহর দরবারে যত না গ্রহণযোগ্য হয়েছে, আল্লাহ তাআলার কাছে সবচাইতে মূল্যবান দান হিসাবে আল্লাহ গ্রহণ করে নিয়েছে আমার আবু বকরের দান। সাহাবায়ে কেরামের মনের মধ্যে একটা প্রশ্ন চলে আসলো, আমরা এত এত দান করলাম কিন্তু আমাদের দান আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা এত বেশি পায় নাই কেন? আল্লাহর নবী তাদের মনোভাব বুঝতে পেরে তাদেরকে জিজ্ঞাসা করলো, ও আমার সাহাবীরা, নবীর সাহাবীরা। আরেকজন বললেন আমি এক বন্টন নিয়ে আসলাম, আরেক বন্টন রেখে আসলাম। এইভাবে বলতে 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 এক পর্যায়ে আল্লাহর নবী বলল, আবু বকর তুমি কি নিয়ে আসছো আর কি রেখে আসছো? আবু বকর তুমি কি নিয়ে আসছো আর তুমি কি রেখে আসছো? আবু বকর কে জানেন আপনারা?
আবু বকর ছিলেন রসুলের হিজরতের সাথী। আল্লাহ নবী যখন সকল সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা মক্কা থেকে মদিনায় হিজরত করো চুপে চাপে, এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম একে একে সফর হিজরত করতে আরম্ভ করলেন। হিজরত যখন করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও একটু হিজরত করতে চাই। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও হিজরত করতে চাই। এই কথা বলার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর, তুমি আমার সাথে হিজরতের সাথী হিসাবে যাইবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী হিজরতের কথা বলার পরে অপেক্ষা করতে 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 এক পর্যায়ে আল্লাহ নবী একদিন আল্লাহ তাআলার হুকুম হয়েছে, আল্লাহ নবীর চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলছে কাফের মুশরিক বেঈমানেরা, নবীকে আর বাঁচতে দেবে না। বাঁচানোর মালিক কে? আল্লাহ তাআলা বাঁচানোর মালিক। কাফের মুশরিক বেঈমানেরা চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলল, আর নবীকে বাঁচতে দিবে না। বাঁচানোর মালিক কেবলমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বললেন, ও নবী আমার, সূরা ইয়াসিনের আয়াতগুলো তিলাওয়াত করে আপনি বালু ছিটাইয়া দেন, আমি আল্লাহ তাআলা তাদের চৌকে দিয়া দিব, আপনি নিরাপদে মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে বালু নিলেন, বালু নিয়া যখন দিলেন, ছিটাইয়া যখন দিলেন, দেওয়ার পর সাথে সাথে কাফের মুশরিক বেঈমানদের চৌকে মুখে লাগলো। লাগার পর কাফের মুশরিক বেঈমানেরা তারা এই দিকে হাতের মধ্যে হাত দিয়া চোখ কসলাইতেছে, আর ওই দিকে আমার নবীজি নিরাপদে মক্কা থেকে মদিনায় রওনা দিয়েছে। আবু বকরের দরজা গিয়া ডাক দিলেন, আবু বকর, ছোট্ট করে একটা ডাক দিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী আশ্চর্য হয়ে বললেন, আবু বকর, এতদিন আগে আমি বললাম তুমি আমার হিজরতের সাথী হইবা, এখন তুমি ডাক দেওয়ার সাথে সাথে এত বছর পর আমি তোমাকে যখন ডাক দিলাম, দেওয়ার সাথে সাথে তুমি জবাব দিয়ে দিলা। আবু বকর, তুমি কি ঘুমাও না? বলল, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন থেকে আপনি বলছিলেন হিজরতের সাথী হব, সেই দিন থেকে আমি আবু বকর বিছানার মধ্যে রাতের বেলায় ফিট লাগাই না। কারণ আমার নবী কখন আইসা আবু বকর বলে ডাক দিবে, আর ওই দিকে আমি আবু বকর যদি জবাব না দিতে পারি, আমার নবীর মনে বড় কষ্ট পাবে। এই জন্যে আমি আবু বকর একটা সময়ের জন্য, একটা মিনিটের জন্য আমি ঘুমাই না, অপেক্ষা থাকি কখন আপনি আসবেন। এরে আল্লাহর বান্দা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী আমার, শুধু আমি অপেক্ষা করতেছি তা না, তাকাইয়া দেখেন অবুলা একটা প্রাণী, ওই প্রাণীটাও ঘুমায় না, ঘুমিয়ে গেলে ক্লান্ত হয়ে যাবে। মক্কা থেকে মদিনার সফর লম্বা সফর, লম্বা সফর কিভাবে করব, বড় কষ্ট হয়ে যাবে। এই জন্যে মক্কা থেকে মদিনায় সফর করবে কিভাবে, এই জন্যে ঘুমাই না। শুধু তাই না গো নবী আমার, ছোট্ট মেয়ে আমার আসমাও ঘুমায় না, দৈনিক নাস্তা বানাইয়া বানাইয়া অপেক্ষা করে, কারণ মক্কা থেকে মদিনায় হিজরত করবে লম্বা সফর, আমার নবীর বড় কষ্ট হবে। এই জন্যে নাস্তা বানাইয়া বানাইয়া আমার নবী সাহাবী আবু বকরের মেয়ে অপেক্ষা করতেছিলেন। ওরে নবীর উম্মতের দল, তিনি হলেন আমার আবু বকর। কথা বলেন ঠিক নি? সকল সাহাবায়ে কেরাম দিলেন
কিন্তু আবু বকর দেন নাই। আবু বকরের ব্যাপার যখন দেওয়া হলো, নবীর হাতে যখন দানটা পৌঁছায়া দেয়, আল্লাহ নবী যখন বললেন সকলের দানের চাইতে আমার আবু বকরের দানের গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে বেশি পেয়েছে, এই কথা বলার পর সবার মনে একটা প্রশ্ন, এত দান করলাম কিন্তু আমার দান আল্লাহর কাছে এত গ্রহণযোগ্য হলো না কেন? কারণটা কি? আল্লাহর নবী এই কারণ জবাব দেওয়ার জন্যে সকল সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, তুমি কত দিয়েছো, তুমি কত দিয়েছো? সবাই বলল কিছু দিছি, কিছু রাইখা আসছি, কিছু দিলাম, কিছু রাইখা আসলাম। কিন্তু আবু বকরকে জিজ্ঞাসা করা হলো, ওরে আমার আবু বকর, তুমি কি দিয়েছো আর কি রেখে আসছো? আবু বকর বললেন, পয়গম্বর, জাগতিক সম্পদ বলতে যা বোঝানো হয় সব নিয়ে আসলাম, আর আমার ঘরের মধ্যে আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসলাম, সব নিয়ে আসলাম। আমার ঘরের মধ্যে শুধু আবু বকর, আমি আবু বকরে আমার ঘরের মধ্যে শুধু রেখে আসলাম আল্লাহ তার রাসূলকে। সকল সাহাবায়ে কেরামকে গুছিয়ে আল্লাহর নবী যুদ্ধের ময়দানে চলে যাবেন। একজন সাহাবী যার নাম আব্দুল উজ্জা, মুসলমান হওয়ার আগে তার নাম ছিল আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জা আল্লাহর নবীকে রাস্তার মধ্যে যুদ্ধের মাঠে যাওয়ার সময় আল্লাহর নবীকে বললেন, নবী একটু দাঁড়ান, আমার একটু কথা আছে। বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার তো টাকা পয়সা নাই, আমি গরিব মানুষ, অসহায় মানুষ, কিন্তু আল্লাহ তাআলা দুইটা অপশন রাখছে। একটা অপশন হচ্ছে জানের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, আর একটা হচ্ছে মালের মাধ্যমে জান্নাত দিবেন। এখানে মাহফিল দিছে নাকি এখানে আলাপ আলোচনার দিছে? এখানে এই মানুষগুলা কি একটু বুঝ জ্ঞান নাই? এদের জন্য কি মাহফিল দেওয়া হয়েছে নাকি? শুরুটাই করতে পারলাম না, শেষটাও করতে পারলাম না। এইখানে কেন দোকানটা দিল? কারণটা কি? মাহফিল কি দেওয়া হয়েছে এখানে দোকানদারি করার লাগি? আল্লাহর বান্দাদেরকে আল্লাহর কথা শুনাইতে পারতেছি না, আমার মাথাটা গরম হয়ে গেছে গা। আমি কোনো একটা কথার লাইন পাইতেছি না, এদের কথার আওয়াজের কারণে একটা মানুষও এদেরকে ফিরাইতে পারলো না। আবার কথা বলতেছে কেন? এখানে কোনো মানুষ নাই? এতগুলা মানুষ এখানে সামনে বসে রয়েছে, এতগুলা মানুষ, এরা এখানে তাকায় তাকায় কথা বলতেছে, মনের সুখে কথা বলতেছে। দোকান দেখান একটু পেছনে দেওয়ালা জানা, যেখানে আওয়াজ আসে না। কোন একটা কথা ভাই আমি গুছাই বলতে পারতেছি না, একটু বুঝে না যারা আছে তারাও তো বুঝতো, তারাও তো আমাদেরই, তারা তো আমাদের বাহিরের কেউ না, বাহিরের কেউ। আমরা মুসলমান, তারা মুসলমান না, হয়তো ব্যবসা করে, আমরা এখানে বয়ান করি, অসুবিধা কি? মাহফিলের মধ্যে আসছে একটা দোকান দেখান নিয়ে, অসুবিধা আসতেই পারে, একটা সাইটুয়া দাঁড়াক, সাইটুয়া বসুক, এখানে কথা বললে তাহলে মূল মাকসাদ তো নষ্ট হয়ে যাবে। মূল যে উদ্দেশ্য মাহফিল করা, মাহফিল শোনানো, মাহফিল বয়ান করা এবং আপনারা শোনা, এটা আর তাকে না। আল্লাহর রস্তে ভাই, মনে কষ্ট না নিয়া আপনারা একটু চুপ করেন, আপনারা একটু চুপ করেন, আমাকে একটু কথা বলতে দেন। প্রধান বক্তা আসলে উনি আবার এরকম আইলুমলে ফাইলে কথাই বলতে পারবে না। আমি তো চিন্তা করছি এদেরকে গোছাইতে গোছাইতে আমার যাইব সম, আমি ওয়াজ করুম কোন সময়, এই জন্য আমি আর কথাই বলছি না মধ্যে। প্রথমত কষ্ট লাগে এগুলো। দোকান দেখান দিবেন, দূরে দিবেন, আইতের বারে দিবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। আব্দুল উজ্জা মুসলমান হওয়ার পরে ওনার নাম রাখলেন আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যাচ্ছেন, আমার একটা আবদার, আমার একটা চাওয়া, সাহাবায়ে কেরাম যে যেমন পারে দান করছে, কিন্তু আমি তো গরিব মানুষ, আমার টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, যা ছিল সব বিসর্জন দিয়া ইসলাম গ্রহণ করছি। এখন আমাকে আপনি আমার জন্য দোয়া করেন
যাতে করে কাফেরদের সাথে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে আল্লাহর জন্য আমার জীবনটা দিয়ে দিতে পারি। এই কথা বলার পর আল্লাহর নবী বলল, আব্দুল্লাহ, একটা গাছের বাকল নিয়ে আসো। একটা গাছের বাকল নিয়ে আসলো, তার হাতের মধ্যে পেঁচাইয়া দিল, আর আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ, আমার আব্দুল্লাহর রক্তকে আমি কাফেরদের জন্য হারাম করে দিলাম। এই দোয়া করার পর আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ কেঁদে কেঁদে হয়রান হয়ে গেলেন। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আমি চাইলাম কি আর আপনি দোয়া করলেন কি? আমি চেয়েছি সাহাবায়ে কেরাম যে যেমন পারে দান করেছে, আমি অসহায় গরিব মানুষ, আমি কিছুই দান করতে পারলাম না। এই জন্যে আমি আপনার কাছে দোয়া চাইলাম। আল্লাহ তাআলা দুইটা অপশনের মধ্যে আমি একটা অপশন আমি বেছে নিলাম। সেই অপশনটা হচ্ছে আমি আল্লাহর জন্য আমার জীবন দিয়া দিব। আপনি দোয়া করতেন, আপনি দোয়া করলেন, আমার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলেন। এই কথা বলার পর আল্লাহ তাআলার নবী বলল, ও আমার সাহাবী আব্দুল্লাহ, তুমি যদি এখন জ্বরেও মারা যাও, আল্লাহ তাআলা তোমাকে শহীদের মর্যাদা দিয়া জান্নাতে জায়গা করে দিবে। কিছুদিন পর আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল জ্বরে। আল্লাহর নবীর কাছে যখন খবর যায়, আল্লাহর নবীর কাছে যখন খবর গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আব্দুল্লাহর বাড়িতে গেলেন। আব্দুল্লাহকে গোসল করানো হলো, আব্দুল্লাহকে কাফন পরানো হলো। কাফন পরানোর পর আব্দুল্লাহকে মাতফুন করবে, কবরের মধ্যে নিয়ে গেল। কবরের মধ্যে নেওয়ার পর সাহাবায়ে কেরামদের মধ্যে অনেক সাহাবায়ে কেরাম এখানে উপস্থিত ছিলেন। আল্লাহ নবী নিজে কবরের মধ্যে নামলেন, নিজে আব্দুল্লাহর লাশটাকে হাতে নিয়ে বললেন, আল্লাহ, সারাদিন আমার আব্দুল্লাহর প্রতি আমি রাজি ছিলাম, তুমি তার প্রতি রাজি হয়ে যাও। এই কথা বলে আল্লাহর কাছে দোয়া করলেন। পাশে সাহাবায়ে কেরামদের মধ্যে কেঁদে কেঁদে একেবারে জার জার হয়ে গেছেন। পরে নবীর উম্মতের দল এত পরিমাণ কান্নাকাটি করতেছেন আর বলতেছেন, আল্লাহ, এখানে যদি আব্দুল্লাহর লাশটা না হইয়া আমার লাশ হতো, কত না কপাল ভালো হতো। এইভাবে আল্লাহর কাছে বারবার নিজেকে পেশ করত, আর জাহান্নামের আগুনকে দেখে বাঁচার জন্যে টিকনি। ওরে আল্লাহর বান্দা, সাহাবায়ে কেরামদেরকে বারবার আল্লাহর নবী যখন বলতেন, সাহাবায়ে কেরাম কার কাছে কেমন আছে, আল্লাহর রাস্তা দান করো, আল্লাহর রাস্তা দান করো, কেউ কোনোদিন খালি হাত ফিরাইয়া দেয় নাই। ওরে নবীর উম্মতের দল, আপনি আমার দান সৎকার মাধ্যমে মাদ্রাসা মসজিদ চলে, কথা বলেন ঠিক নেই? নাকি হিন্দু বুদ্ধ খ্রিস্টান তারা আমাদের মাদ্রাসা মসজিদ করে দিবে? তারা করে দিবে না। এই জন্যে আমি বলবো, তারা যেহেতু করে দিবে না, আমরা ওই করতে হবে। দুইটা অপশন হলো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এক নাম্বার অপশন হলো বান্দা তুমি জান্নাত খরিদ করবা। কিভাবে খরিদ করবা? শুনো, তুমি জান দিয়া আল্লাহর জন্যে, আল্লাহর পথে জান মাল দিয়া তুমি আল্লাহর তৈরি জান্নাত খরিদ করতে হবে। জান আমরা কিভাবে দিব, কোন সময় দিব, এই কথাটা একটু পরে বলি। পরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা 2 নম্বরে বললেন মালের কথা। আপনার পবিত্র মালের দ্বারা আপনি জান্নাত খরিদ করতে পারেন।
এরা আল্লাহর বান্দা, এখানে আমি প্রত্যেকটা এলাকার মানুষ, আমি আপনাদের এলাকার মধ্যেই থাকি, আপনারা আমাকে চিনেন, আমি আপনাদেরকে চিনি। যে মসজিদের উদ্যোগে মাহফিল, এই মসজিদও আপনারা ভালো করে চিনেন। আমাকে বলছে হুজুর একটু কালেকশন করবেন, এই জন্যে আমি আপনাদেরকে বলবো, আল্লাহ তাআলার জান্নাত করার আশায় আপনারা কে কে আল্লাহ তাআলার তৈরি জান্নাত করার আশায় 10,000 টাকা করে 10 জন লোক দরকার? কয় হাজার টাকা করে? 10,000 টাকা করে 10 জন লোক হইলে কত টাকা হয়? 1 লাখ। আমি আপনাদের কাছে রসুল যেইভাবে সাহাবায়ে কেরামদের কাছে বললেন, সাহাবীরা যুদ্ধের ময়দানে যাইতে হবে, যার কাছে যেমন আছে আল্লাহর রাস্তা দান করো। আমিও আপনাদেরকে বলি যে যার কাছে যেমন আছে আল্লাহর ঘর কাজ করার জন্যে, আল্লাহর ঘরের কাজ করার জন্যে যার কাছে যেমন আছে আপনারা আল্লাহর রাস্তায় দান করেন। এই দানের বিনিময় আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন, বলেন ইনশাআল্লাহ। এখন এখানে দুইটা অপশন, একটা হচ্ছে জান। আল্লাহ বলছে মুমিনের জান, মুমিনের জান আমি আল্লাহ তাআলা কিনা নিছি, আর বিনিময় আমি আল্লাহ তাআলা জান্নাত দিয়া দিছি। মুমিনের মাল আমি আল্লাহ তাআলা খরিদ করে নিয়েছি, আর এর বিনিময় আমি আল্লাহ তাআলা জান্নাত দিয়া দিছি। অল্প হায়াত নিয়া দুনিয়াতে আসার পর আমরা যে একটা আখেরাত, এই আখেরাতে লাভবান হওয়ার জন্যে আমাদেরকে আল্লাহ তাআলার রাস্তায় দান সদকা করতে হবে। কথা বলেন ঠিক নি? কারো মা, কারো বাবা, কারো দাদা, কারো দাদি দুনিয়াতে নাই, কারো ছেলে নাই, কারো মেয়ে নাই, আত্মীয় স্বজন যারা নাই, এদের জন্যে আল্লাহ তাআলাকে রাজি করার জন্যে দান করবেন। আল্লাহ তাআলা কবুল করেন, সবাই বলেন আমিন। 10,000 টাকা করে 10 জন লোক, এখানে এমন আছে একজনই 1 লাখ দিতে পারবে, আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা যাকে তৈয়ার করে দিবে তার মাধ্যমে আল্লাহ তাআলা আল্লাহর ঘরের কাজ করাইব। দেখেন, আল্লাহ তাআলা যাকে পছন্দ করে তার মাধ্যমে আল্লাহ দ্বীনের কাজ করা, এটি স্বাভাবিক। তার বাস্তবতা শুনেন। আল্লাহ তাআলার নবী যখন 40 বছর পূর্ণ হওয়ার আগে, 40 বছর পূর্ণ হওয়ার আগে কাবা ঘরের হজরে আসওয়াদ পাথরটা লাগানোর জন্যে দুইটা গোষ্ঠী, দুইটা গোত্রে দ্বন্দ্ব লাগছে, ঝগড়া লাগছে। রসুলকে যখন দেখলেন, দেখার পরে সাথে সাথে সবাই বলল, আর আমরা ঝগড়া বিবাদ করে লাভ নাই, মুহাম্মদ আল আমিন আসছে, এই ঝগড়ার মিটাইতে পারবে আল আমিন, সুতরাং আমরা একটু চুপ থাকি, একটু খামোশ থাকি। এই কথা বলে অপেক্ষায় আছেন। রসুল যখন আসলেন, আসার পরে রসুল বললেন, আপনারা এখানে কি নিয়ে একটু ঝামেলা করতেছিলেন বলেন? বলল, বাবা তোমার অপেক্ষায় আমরা তোমাদেরকে দেখে তোমার অপেক্ষায় আমরা ছিলাম। বলল, বলেন? বলল, আমরা হইলাম এই গোত্রের থেকে দামি লোক, এরা বলতেছে আমরা হইলাম এই গোত্রের থেকে দামি, সুতরাং দামি আমরা হজরে আসওয়াদ পাথরটা লাগাবো, যেহেতু দামি আর হজরে আসওয়াদ পাথরটা দামি, আমরা লাগাবো। এই কথা বলার পর আল্লাহ নবী বলল, আপনারা যেহেতু দুনো পক্ষ এইটা নিয়ে আপনি লাগাবেন এরকম করে ধাক্কাধাক্কি করতেছেন, আমি আপনাকে বলি শোনেন, আমি একটা মীমাংসা দিলে আপনারা কি মানবেন? সবাই বলল, হ্যাঁ অবশ্যই মানব। যদি মানেন তাহলে আমি মীমাংসাটা এইভাবে দিব, দুইটা গোত্রের 4 জন লোক আসেন, নিজের চাদরটা দিয়া দিলেন, পাথরটা হাতে নিলেন, নিয়া পবিত্র পাথর পবিত্র হাতে ধরে আল্লাহ নবীর পবিত্র চাদর মুবারকে রাখলেন, রাইখা আলগায়া ওই হজরত বলল যে 4 জনের 4 কর্নারে ধরেন, আর আমি মধ্যে দইরা আলগায় পাথরটা লাগাই দিলে কেমন হবে? সুবহানাল্লাহ বলবেন না? 2 গোত্রের 4 জন 4 কোণার মধ্যে ধরেন,
হ্যাঁ, মাশাল্লাহ, আপনি দেখুন লেখা নিয়ে আসছেন, মাশাল্লাহ মাশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, ফজিলতের কথাটা বইলা ওই নেই, হ্যাঁ বইলা দিব এখানে। মাশাল্লাহ বিশাল বড় এক লিস্ট আসছে, মাশাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। তো হজরে আসওয়াদ পাথরটা লাগানোর জন্যে, দ্বন্দ্ব মিটানোর জন্যে নবী বলল, তোমরা এই গোত্রের থেকে 2 জন, ওই গোত্রের থেকে 2 জন, 4 জনে 4 কোণার মধ্যে ধরেন, আর মধ্যে আমি দইরা উঠাইয়া লাগাই দেই। অর্থাৎ আল্লাহ তাআলার হুকুম যে পবিত্র পাথর পবিত্র হাতে আল্লাহ তাআলা লাগাবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জন্যে আমি বলবো, যাদের পবিত্র টাকা পবিত্র হাতে আল্লাহ তাআলা প্রত্যেককে দান করার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। সবার টাকা আল্লাহ তাআলার গড়ে লাগবে এটা নিশ্চিত না। একজন লোক, আমার ভাই তাহের ভাই, অনেক কষ্ট করে, আপনারা এই মহল্লার যারা আছেন সবাইকে নিয়ে উনি চালাইতেছেন, আপনারাও সহযোগিতা করতেছেন। মসজিদের অবস্থাটা এরকম, আপনারা যদি, উনি প্রত্যেক বছর একটা মাহফিল করে, যতটুকু সম্ভব উনি একটু আয়ের পথ চিন্তা করে, আল্লাহ তাআলা কবুল করেন, সবাই বলেন আমিন।